ভালোই তো মনে হচ্ছে আর কি এখন পর্যন্ত। একটু বোধহয় কষ্ট হচ্ছে, এই যে রোদ, বাইরে দাঁড়িয়ে থাকতে হচ্ছে আর কি। আমার খুব ভালো লাগছে এবং আমার বিশেষ করে ভালো লাগছে আমার ছাত্রছাত্রীদের জন্য আর কি, যে তারা তাদের একটা গণতান্ত্রিক অধিকার ফিরে পেতে চলছে এবং আমার মনে হয় যে তারা অত্যন্ত দায়িত্বশীলতার সাথে আজকের দিনটা খুব সুন্দর করে শেষ করবে এবং অত্যন্ত স্বচ্ছতার ভিতর দিয়ে সমস্ত কার্যক্রম পরিচালিত হবে। ভোটার উপস্থিতি আমি আসার পথে তো দেখলাম যে কিছু কিছু ভবনের সামনে লম্বা লাইন আছে, অনেক লম্বা লাইন আছে আর কি। তো ভোটার উপস্থিতি তো ইনশাল্লাহ বাড়বে আর কি। অন্যান্য বিশ্ববিদ্যালয়ে যেমন অ্যারাউন্ড 70%, ওইটুকু তো আশা করি। তার চেয়ে ভালো যদি হয় তো আরও ভালো আর কি। যত বেশি হয় ততই ভালো। প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে আমরা মূল্যায়ন করতেছি প্রার্থীর বাগ্মিতা, যে আমাদের দাবি দেওয়া সুস্পষ্টভাবে প্রশাসনের কাছে তুলে ধরতে পারবে এবং যে ডাইনামিক হবে, নিজের থেকেও অ্যানালাইসিস করে বুঝতে পারবে যে মেজরিটি স্টুডেন্টের দাবি দেওয়া কী, তারা কী চায় সেটার সাথে সমন্বয় করে এবং নৈতিকতার বিষয়টা সমন্বয় করে, যাতে তারা যেখানে গেলে আমাদের সুফলটা পাবো সে প্রশাসনের সাথে যারা তাদের টাচে থাকে এবং সেখানে যাতে তারা কথা বলতে পারে, এরকম একটা প্রার্থী আমরা চাচ্ছি। আমাদের এখানে আসলে আমার দলীয় ভিত্তিতে কিছু হচ্ছে আমার এরকমটা মনে হয়নি। সব স্টুডেন্টরা তাদের স্টুডেন্টদের তরফ থেকে আমাদের সাথে যোগাযোগ করেছে। তারা স্টুডেন্ট, আমাদের বড় ভাই বা বড় আপু বা আমাদের ব্যাচমেট, এরকম তারা স্টুডেন্ট হিসেবে স্টুডেন্টদের কাছে এসেছে। আমি কখনো ফিল করিনি কাউকে ব্যক্তিগতভাবে যে সে তার দলকে সাথে নিয়ে এসে আমাদের কাছে ভোট চেয়েছে। আমরা চাই যে আমাদের জন্য, স্টুডেন্টদের জন্য কাজ করবে, স্টুডেন্টদের জন্য ভয়েস রেজ করবে, তাকেই আমরা চাই। হ্যাঁ, আমরা তো অবশ্যই চাই একটা শান্তিপূর্ণভাবে, ফেয়ারভাবে সবকিছু একটা নির্বাচন হোক। ইভেন আমরা দেখছিও তাই, খুব স্বচ্ছতা মেনটেন করে সব দিক থেকে নির্বাচন আচরণবিধি কোনোভাবে সে বড়সড় কোনো ধরনের নির্বাচন আচরণবিধি লঙ্ঘন আমরা এখন পর্যন্ত দেখি নাই। সব দিক থেকে এখন পর্যন্ত স্বচ্ছতা মেনটেন করে করা হচ্ছে।